নমস্কার, আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। তো ভ্লগটা আমি শুরু করছি কেনাকাটা দিয়েই। অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠীর একদিন আগে আমরা বেরিয়েছিলাম কেনাকাটি করতে, মা, আমি আর দিদি। জামাই ষষ্ঠীর কেনাকাটা করতে বেরিয়েছিলাম, তাই সবার ফার্স্টে জামাইদের জন্যই জামা কাপড় কিনতে গেছিলাম, আর পরে বাদবাকি যা কেনাকাটা পরে করেছি। তো এখানে মা আর দিদি ভীষণ আগ্রহের সহিত জামাইদের জন্য ভালো ভালো ড্রেস চুজ করতে ব্যস্ত, আর আমি ওয়েট করছি কখন আমি লেডিস সেকশনে যাব, গিয়ে আমি নিজের জন্য কিছু কিনবো। কিন্তু আমি নিজের জন্য তো কিছুই পেলাম না। এখানে মায়ের জন্য একটা শাড়ি চুজ করে দিলাম আর কি, দিদি আর আমি মিলে। এরপর তো পুরো জামাই ষষ্ঠীর যা কেনাকাটা ছিল সব করেছি, তারপর চলে গেছি থালাবাটির দোকানে। তো এখানে এই প্লেন থালাটা আমার ঠিক পছন্দ হয়নি, আর যেটা দেখছো ডিজাইন করা, সেটা একটা থালা একটা বাটি আর একটা গ্লাস দেবে, সেটাই 150 টাকার মতন। তাই সেখান থেকে শুধু এই সিম্পল বাটিগুলোই নিয়েছিলাম, আর পরে অন্য দোকান থেকে ডিজাইন করা থালা কিনে নিয়েছি। আর এরপর দিদার জন্য মিষ্টি কিনে বাড়ি চলে গেছি। চলো এরপর দেখাই আমার আইসক্রিম বানানো। অ্যাকচুয়ালি এটা আমি অনেক দিনেই অর্ডার করেছিলাম, ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, কিন্তু বানাবো বানাবো করে আর বানানোই হচ্ছিল না। তো জামাই ষষ্ঠী যখন চলে এসেছে, তো ভাবলাম যে আগের দিনই বানিয়ে রাখি। 1 কি 2 লিটার দুধ ইউজ করতে বলেছে, আমি 1 লিটারের মতন ইউজ করেছি। পাউডারটা দুধের মধ্যে মিক্স করে শুধু নাড়তে হবে, যতক্ষণ না পাউডার মানে পুরো মিক্সচারটা ঘন হয়ে আসছে, একটু বয়েল হয়ে যাচ্ছে। তো একদম লো ফ্লেমে আমি অনেকক্ষণ ধরে এটা করেছি, মিনিমাম আমার 40 মিনিট তো সময় লেগেছেই, বা তারও বেশি লাগার মধ্যে। কিন্তু আমি কোনো কিছুই অ্যাড করিনি, শুধু আমি পাউডারটা অ্যাড করেছি, যেরকম বলা ছিল সেরকমই করেছি। আর এটা যখন একদম ঘন হয়ে এসেছে, যে ও দুধের উপর না সরসর পড়ে গেছে, তখন আমি এটা নামিয়ে নিয়েছি। নামিয়ে বলছে ঠান্ডা করার সময় এটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে। তারপর আমি সারা রাত ধরে এটা ফ্রিজারে রেখে দিয়েছিলাম। তো তারপরের দিনে না ভিডিওটা নিতে আমি একদমই ভুলে গেছি, কিন্তু খেতে ভালো হয়েছিল। এটা হলো ষষ্ঠীর দিন সকালবেলা। আমি ঠিক করেছি যে যেখানে জিজুরা বসে খাবে তার পেছনের দেওয়ালটা ভালোভাবে ডেকোরেট করব ফুল দিয়ে। কিন্তু আমার কাছে আগের থেকেই আর্টিফিশিয়াল গাঁদা ফুলের চেনগুলো ছিল, তো ভাবলাম এটা দিয়েই ডেকোরেটটা করি। তো একটা সাদা সুতো দিয়ে দেওয়ালের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমি এটা বেঁধে দিয়েছি। দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর এরপর আমি এর মাঝে আর্টিফিশিয়াল কিছু পাতা অ্যাড করে দিয়েছি। তো তোমরা দেখতে পারবে টোটালটাই, অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু দেখো। তো এরপর আমি কলা পাতা কাটতে বসেছি, যেহেতু থালার মধ্যে সাজিয়ে দেবো কলা পাতা, তার জন্য দুটো গোল গোল করে কেটে নিয়েছি, আর বাকিগুলো কেটেছি হচ্ছে পাতুরি যেহেতু হবে তার জন্য। সেদিন আমি প্রথমবার চিংড়ির মালাইকারি বানিয়েছিলাম, এত ভালো হবে খেতে সেটা ভাবতে পারিনি। সবাই তো বলেছে ভীষণই নাকি ভালো হয়েছে। তো আমারও তো এখনও মুখে লেগে আছে, এত ভালো রাঁধতে পারি আমার ঠিক জানা ছিল না। আর রান্নার কালারটাও কিন্তু ভীষণ ভালো এসেছে। এমনিতেই তো চিংড়ি মাছ আমার বরাবরই পছন্দের তালিকায় রয়েইছে। শুধু কিন্তু চিংড়ি মালাইকারি নয়, আমি কিন্তু আরও অনেক পদ রান্না করেছিলাম। অ্যাকচুয়ালি মা তো একদমই সময় পাচ্ছিল না, মা তো বাকি সব রান্নাই করেছে, সব দিকই সামলাচ্ছিল। ইভেন আমার রান্নার কিছু কিছু জিনিস এগিয়ে দিয়েছিল। তাই জন্য মার একটু হেডেক কমাতে আমি বলেছি যে যেগুলো আমার পছন্দের মেনু, সেগুলো না হয় আমি একটু তোমার হেল্প করে দিচ্ছি। শোনো তবে আজ কি কি রান্না করলাম। পোলাওটা যে দেখছো, পোলাওটা আমি করেছি, ভেটকি পাতুরি আমি করেছি, চিংড়ি মালাইকারি করেছি, আর ফিশ ফ্রাইটাও আমি করেছি। ফিশ ফ্রাইটা তবে একটু বেশি একটু কড়া ভাজা হয়ে গেছিলো, কিন্তু আমি বুঝতে পারিনি। তবে কিন্তু খেতে মন্দ হয়নি, খেতে প্রত্যেকটা রান্নাই নাকি খুব দারুণ হয়েছিল। এত কষ্ট করে রান্না করার পর কিন্তু প্রশংসা শুনতে বেশ ভালোই লাগে। এরপর থালিটা চলো সাজাই। তো এখানে আমরা দুটো থালি সাজাচ্ছি, একটা কাঁসার থালায় আর একটা হচ্ছে মাটির থালায়। আর মাটির থালার ডিজাইনটা দিদি সেই দিনই এসে ফটাফট করে দিয়েছিল। তো আমি যতটা পেরেছি সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি। এখন তোমরাই বলো যে কেমন হয়েছে সাজানোটা। হয়তো আরও ভালো হতে পারতো, কিন্তু আমি এতটাই ভালো করতে পেরেছি তাই এটাই করেছি। ভেবেছিলাম প্রত্যেকটা রান্নার রেসিপিও শেয়ার করব, কিন্তু সেটা আর করা হয়নি। এতটাই সময়ের অভাব ছিল যে পুরো ভিডিওটাও কন্টিনিউ করতে পারিনি, মানে ডিটেইলে বেশ কিছু ভিডিও দিতে পারিনি। আর আমি নিজেকেও ইভেন পুরো ভিডিওটা দেখবে যে আমার নিজেকেও দেখায়নি, কারণ আমি এতটাই এক্সস্টেড ছিলাম। এখানে সুন্দর করে থালি সাজিয়ে সার্ভ করাও হয়ে গেল। এখন বলো তো কেমন লাগছে দেখতে। আর এই দেখো পেছনের ডেকোরেশনটাও কিন্তু ভালোই লাগছে, তাই না? তো বাড়ির দুই জামাই বসলো খেতে। তো চলো তোমাদের এখন শেয়ার করি যে মেনুতে কী কী ছিল। সাদা ভাত, ঝুরি আলু ভাজা, ডাল, সাথে ছিল পোলাও, ফিশ ফ্রাই, ভেটকি পাতুরি, কাতল কালিয়া, তারপর চিংড়ি মাছের মালাইকারি, মাটন চাটনি, অ্যাকচুয়ালি আমি ভুলে যাচ্ছি, মাটন চাটনি, দই, মিষ্টি, রসমালাই, সাথে ফল, আর ছিল ম্যাঙ্গো পানা।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক করে দিও। বাই।